আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা ইমাম মুজানি রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থ শরহুস সুন্নাহ পড়ছিলাম। তো আমরা ইনশাআল্লাহ শরহুস সুন্নাহর যেই জায়গায় থেমেছিলাম তা হচ্ছে সিফাতুল্লাহ আযজা ওয়া জাল্লা। তো এখানে আহ, এক জায়গায় আমরা লাস্ট শেষ করছিলাম, বোধহয় শেষ করতে পারিনি পুরোটা। বলেছিলাম যে যে আলিন আলা আরশি, বোধহয় এখানে থামছিলাম, তাই না? এই কথাটা এখানে একবার আসছে, আগেও একবার আসছে। তিনি বলছেন আলিন আলা আরশি, দেখছেন না আপনারা যে আল্লাহ তাআলা কোথায় আছে? ওখানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আর এখানে আল্লাহ সিফাতের আকার বর্ণনা করা হচ্ছে। আপনারা জানেন যে আল্লাহ কোথায়? আরশের উপর। এটা এটা হচ্ছে কি তার সত্তাগত পরিচয়, যে সত্তাগত কোথায় আছেন, সত্তা, এই সত্তা আরশের উপর আছে। আর যখন গুণ হিসেবে উল্লেখ করবেন তখন অলু আল্লাহ একটা গুণ, উপরে থাকা আল্লাহ একটা গুণ। আর অলু কয় প্রকারের আমরা বলছিলাম? 3 প্রকারের। এটা হচ্ছে অলু উদ্দাত, সত্তাগত উপরে। এটা হচ্ছে অলুল কাহার, ক্ষমতাগত উপরে। একটা অলুল মানজিলা, সম্মানগত উপরে। আল্লাহ তাআলা সর্বদিক থেকে আল্লাহ তাআলা উপরে, সর্বদিক থেকে তিনি উপরে। অনেকে হয়তো বলতে পারেন যে আল্লাহ তাআলার জন্য অলু উদ্দাত আমরা কিভাবে সাব্যস্ত করব? অনেকে আশারি মাতুরিদিরা দুইটা সাব্যস্ত করে, কোনটা? অলু আল কাহার এবং অলু উল মানজিলা, যে আল্লাহর সম্মানের দিক থেকে উপরে, আল্লাহ তাআলা ক্ষমতার দিক থেকে উপরে, এই দুইটাকে সাব্যস্ত করে, কিন্তু অলু উদ্দাত সাব্যস্ত করে না। এবং তারা বলে অলু জাত সাব্যস্তের দলিল কি, এই জাতীয় বলতে চায়। দলিল আমরা সারাদিন দিলেও নিবে না। এটার উপর আমরা তো বই লিখেছি, আপনারা জানেন, রহমান আশিক উঠেছেন। এবং এটার উপর আমি নয় শুধু, আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আলমরা লিখে গেছেন। প্রথম যদি বলি বই আকারে লিখেছেন কে? ইমাম ইবনে আবি শাইবা, আল আরশ ইবনে আবি শাইবা। এরপরে ইমামরা যুগে যুগে বই লিখেছেন। ইবনে তাইমিয়াও লিখেছেন, ইবনুল কাইয়িম লিখেছেন, দাহাবি লিখেছেন, তারপরে ইবনে আব্দুল হাদি লিখেছেন। এভাবে বই কিন্তু প্রচুর লেখা হয়েছে। কিন্তু এটা কেন গুরুত্ব দেওয়া হয়েছে? কারণ এটাকে মানে না কারা? জাহমিয়ারা। আর জাহমিয়াদেরকে এই কারণে কাফের বলা হয়েছে। অনেকগুলো কারণের মধ্যে এটা বড় কারণ, যে আল্লাহ তাআলাকে তারা আরশের উপর মানে নাই, উপরে মানে না। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এটা উল্লেখ করেছেন বিস্তারিত, যে ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি ফি শাই, নিচে থাকা কোনো রবের কোনো গুণ নয়, রব উপরে। আর উপরে হচ্ছে শরীফ, উপরে থাকা শরীফ। আর উপর বলতে আমরা সর্ব উপর বোঝাচ্ছি, যেটা আমাদের আপেক্ষিক উপর না। আপেক্ষিক উপর মানে কি? অনেকে আছে উপর বলতে মনে করে বসে আছে হয়তো আমার মাথার উপর, এটাই উদ্দেশ্য না। এটা শুধু আমার নয়, সমস্ত সৃষ্টিগুলোর উপর। সৃষ্টি যারা নিচের দিকে আছে, আরও নিচে আছে, আরও নিচে আছে, কোন দিকে মাথা দিচ্ছে এটা বড় কথা নয়, উপর বড় কথা। সব দিক থেকে উপরে, অলুগুল মতলাক বলে, এটা বলে অলুগুল মতলাক। এই অলুগুল মতলাকের ধারণা তাদের অনেকেই নিতে পারে না বলেই তারা বলে, যারা আমেরিকা আছে ওদের মাথা তো নিচের দিকে। এই কথা ঠিক না। কোনো মানুষের নিচের দিকে মাথা, উপরের দিকে পা দিয়ে নাই কোনো মানুষের। কারণ আপনি আমেরিকা যারা আছে ওরাও বলবো হয়তো, কিন্তু আমরা নিচের দিকে, আমরা তো উপর, ওরা নিচে, কথাটা এরকম না। এটা পৃথিবী এত সমান্তরালভাবে ছোটো ছোটো হয়েছে এক জায়গায়, কোন জায়গায় কার বসে কেউ বলতে পারে না। আচ্ছা, সবাই কিন্তু মাথা উপরের দিকে আছে। এবং চোখের দৃষ্টির কারণে কোনো কিছু উপরে নিচে হয়, কিন্তু মৌলিকভাবে যত কিছু হোক না কেন এগুলি সবই একটা গোলকের মধ্যে। আর এরকম হাজার হাজার কোটি 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 গোলক আছে, এগুলি সবগুলির উপরে হচ্ছেন আসমান। আর হচ্ছে আসমানগুলি 7টা শেষ হওয়ার পরে হচ্ছে আর কুরসি, তারপরে পানি, তারপরে রব্বুল আলামিন আরশ। তো সুতরাং আরশের উপর রব্বুল আলামিন, তো উপরের তো কোনো শেষ নেই। রউল মুতলাক এটার নাম, আল অলুল মুতলাক এটার নাম। তো অলুল মুতলাক আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, আল্লাহর জন্য অলুল মুতলাক সাব্যস্ত করতে হবে। এটা যে ব্যক্তি সাব্যস্ত করবে সে ব্যক্তি ঈমানদার হতে পারে নাই, সে ব্যক্তি ঈমানদার হতে পারে নাই। এই জন্য তিনি এখানে আবার উল্লেখ করেছেন যে আলিনা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, সৃষ্টির উপরে তিনি, আল্লাহ তাআলা সৃষ্টির উপরে এবং সৃষ্টি থেকে আলাদা। এই বাড়তি অংশ কেন বলতে হবে? এটা হলো ওইটার আলিন আলা খালকিহির জন্য কি ওইটার ব্যাখ্যা, ওইটার ব্যাখ্যা। না হলে কিছু মানুষ এসে বলবে, এখন যারা বলে, দেখছেন আপনারা, শুনেছেন অনেকের মুখ দিয়ে বলে, কি বলে? আল্লাহ তাআলা তিনি আরশের উপর আরশের ঊর্ধ্বে। তাদের উদ্দেশ্য কিন্তু উপরে বলা নয়,
আরশের ঊর্ধ্বে মানে বলার উদ্দেশ্য আরশে থাকা থেকে তিনি মুক্ত, এটা বোঝানোর জন্য। আরশের উপরে থাকা থেকে মুক্ত বোঝানোর জন্য, মানে শব্দ নিয়ে খেলাধুলা করে। গীতালা তারা কি করে, শব্দ নিয়ে খেলাধুলা করে। আপনি দেখবেন তারা কথার ভিতরে প্যাচ নিয়ে কথা বলবে, হক কথা বলতে পারে না। কারণ বাতিল কখনো স্পষ্ট তাসাউর করতে পারে না, হকে শুধুমাত্র স্পষ্ট কথা বলতে পারে, হকে শুধু স্পষ্ট কথা বলতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলার জন্য উলুউল্লাহ আলা আরশিহি এটা সাব্যস্ত করতেই হবে, তিনি আরশের উপরে। তো আলী আলা আরশিহি একটা হচ্ছে তিনি উপরে, একটা হচ্ছে উপরে উঠেছেন, দুইটা ভিন্ন ভিন্ন গুণ। কিন্তু ইস্তাওয়া আল আরশ এটা আলাদা গুণ। তো এখানে বায়ন আলা আরশ, আলী আলা আরশি, তিনি আরশের উপরে রয়েছেন, এটা উল্লেখ করা হয়েছে। বায়ন মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা, এইটা বলবে অবশ্যই ইমানদার বলবে। আলা আরশি বায়ন মিন খালকি, দুটো একসাথে লেগে লেগে বলবে। অনেক সময় অনেকে বলে থাকেন যে আল্লাহ যেটা বলেন এটা আমরা কেন বলছি, এটা হলো আগেরটার ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, নয়তো আমরা শব্দ আনতেই পারবো না। কোনো শব্দ আনলেও কেউ তো বলে নাই, এটা হলো ব্যাখ্যা। যেমন আমরা বাংলা অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করি, উপরে শব্দ ব্যবহার করছি, আল্লাহ তো বলছে আলিম, ঠিক অনুরূপভাবে এটাও আরবিতে এটা আলিন আলা আরশির ব্যাখ্যা এই হিসাবে আসবে। নতুন কোনো জিনিস আপনি তো এমন কিছু আসবে না যেটা নতুন কোনো বিষয় সাব্যস্ত করে, এরকম কিছু না। আগের কথাটাকে স্পষ্ট করার জন্য যা আসবে সেটা আসতেই পারে, এটা দোষণীয় কিছু নয়। তবে এটা অপব্যাখ্যার জিনিস নয়, কারণ এটা আগেরটা থেকে যে কী ভুল বুঝতে পারে সেটা বন্ধ করার জন্য এরকম অতিরিক্ত শব্দ এনে সলফে সালেহীন উল্লেখ করেছেন। যেমন আমরা বলেছিলাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই কি বলতেন, যে ব্যক্তি বলবে আল কোরআনু কালামুল্লাহ, কই থেমে গেলে হবে না। আগে একসময় থেমে যাইতো আল কোরআন কালামুল্লাহ, কিন্তু যেই দিন থেকে মানুষ এটাকে মাখলুক বলা শুরু করে দিয়েছে, বিশেষ করে মুতাজিলারা, সেদিন থেকে অবশ্যই বাড়তি বলতে হবে, বাড়াই বলতে হবে কি গায়রু মাখলুক, আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাখলুক। এখন এই বাড়তি অংশটা বাড়িয়ে বলতে হবে। এই জন্যই ঠিক অনুরূপভাবে এই যে যারা এখন আরশের আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া করে রেখে দেয়, ওদের বলতে হবে ইস্তেওয়া অর্থ কি বলেন, বলে জানেন না, বলে অন্য জায়গায় জানেন, কিন্তু আপনি অন্য জায়গায় আপনি জানেন, অন্য জায়গায় কোথায় জানেন? হ্যাঁ, ফাইজাস্তাওয়াইতুম আনতুম ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহি আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, ওখানে তো আপনি জানছেন। এবং অনুরূপভাবে আরও জানেন আপনি কোথায়, ওয়াস্তাওয়াত আল জুদি, সেখানেও জানছেন। এবং অন্য জায়গাতেও আপনি জানছেন যে ওয়াতাকুলু ইজাস্তাওয়াইতুম আলাইহি ওয়াতাকুলু সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনাল মুনকালিবুন, ওখানেও আপনি ঠিকই জানছেন। এখানে আপনি জানবেন না কেন? এখানে ইচ্ছা করে আপনি বলতে চাচ্ছেন আপনি জাহেল, হয় আপনি জাহেল, নইলে আপনি কপট বিশ্বাস নিয়ে আসেন। এই জন্য আমাদেরকে এই বাড়তি অংশ কখন বলা যাবে এটারও আমরা নীতিমালা আছে, এগুলো আমি আমার ফেসবুকে কোথায় জানি এটাকে একটা ভালো শেয়ার করছিলাম, যে নীতিমালাটা জানা দরকার অনেকেই, যে বাড়তি অংশ কখন বলা যায়, বাড়তি কথা ওই সময় বলা যাবে যে ব্যাখ্যা হয়, ওই সময় বলা যায় ভুলকে সংশোধন করার জন্য হয়, ভুল বুঝাবুঝি নিরসন করার জন্য হয়, যেটা সলফে সালানের জন্য বাড়িয়ে বলতেন অনেকে। যেখানে এটা যারা বলতেন না, আর রহমা যারা কি বলতেন যে কালামুল্লাহ গায়রু মাখলুক, এটা বল চুপ থাকতেন, এদের কি বলা হতো ওয়াকিফা। ওয়াকিফারা মুবতাদা, এটার মধ্যে আসবে হয়তো কোথাও যে ওয়াকিফারা বিদাতি। আবার এক গোষ্ঠী আছে ওয়াকিফা, আরেক গোষ্ঠী আছে ওয়াকিফা না, তারা আছে লফজি বলা, লফজি বল কোরআনে মাখলুক, লফজিয়া বলে ওদেরকে। এই দুই গোষ্ঠী হচ্ছে বিভ্রান্ত। লফজি কেন বলে? আমার লফজ, কোরআন নিয়ে আমার লফজ সৃষ্ট। কারণ লফজি সব দুই অর্থ দেয়। এক অর্থ কি মালফুজ, মানে আমি যা উচ্চারণ করছি সেই হিসেবে এটা বলা ভুল। আর যদি বলে আমার উচ্চারণ করা, হলে আমার সৌত, আর সৌত সৌতুল কারি ওয়াল কালাম কালামুল বারি, শব্দ হচ্ছে যে বক্তব্য, আর যে কথাটা হচ্ছে আল্লাহ। সুতরাং এইটাকে যেহেতু এরা এমন একটা শব্দ ব্যবহার করছে, যে অর্থটা কি ভ্যাক, এদিকেও নেওয়া যায় ওদিকেও নেওয়া যায়, সেই জন্য আপনার জন্য স্পষ্ট করে দিতে হবে, যে এই জায়গায় স্পষ্ট করে দিতে হবে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে মতটা আছে, সেখানে কিছু জায়গা আছে এরকম, যে জায়গাটা আপনি যদি এভাবে রেখে দেন এক একদিন এক একদিন টেনে নিয়ে যাবে, আপনাকে সেখানে এরকম ব্যাখ্যা করে দিতে হবে যে এখানে আসলে কি বোঝানো হতে পারে। যেমন তিনি বলেছেন যে তাআলা আনিল জিহাতি ওয়াল হুদুদ ওয়াল জিহাদ ওয়াল গায়াত ইত্যাদি বলেছেন, যে কোনো জিহাদ থেকে মুক্ত তিনি। তো এই জিহাদগুলি আপনাকে বলতে হবে আর জিহাদিল মাখলুকা, সৃষ্ট কোনো দিকের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, স্পষ্ট বলতে হবে। কারণ তিনি এর পরেই বলেছেন যে
আহসানতা, তিনি বলছেন যে হ্যাঁ, তিনি এই কথাটা বলছেন যে তিনি সব কিছু উপরে, তিনি ওখানে পরে বলেছেন ফাওকা, এবং সব কিছুর উপরে, সব কিছুকে তিনি পরিবেশন করে আছেন। মহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, ওই ফাওকা কুল্লি শাই, বুঝছেন তো, ফাওকা কুল্লি শাই। তাহলে ওইটাকে একেবারেই কোনো ব্যাখ্যাও করে না, রেখে চলে যায়, দেখবেন ওই জায়গাটা মনে হয় যেন পারে না স্কিপ করে যেতে। এমনকি কেউ কেউ এমন চালাকি করছে, মহিতুম বিকুল্লি শাইইন ফাওকাহু বলে বলছে, ওটা বাদ দিয়ে দিছে। এখন এখন আরো ভয়াবহ হয়েছে। এখন কি হয়েছে, তার উপরে যা আছে সেগুলি তিনি পরিবেশন করে আছেন। এখন কষ্ট হয়ে গেছে, মানে আল্লাহর উপরও আরো সৃষ্টি আছে। এখন আগে আল্লাহর উপরে বললে এখন তো দিক হয়েছে, তো এখন আরো ভয়াবহ হয়েছে, যেটা থেকে পালাইছে এর থেকে ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। তো এরা অপব্যাখ্যা করতে গেলে অনেক সময় এই এটা করে, এই অপব্যাখ্যা করতে গেলে এই মিথ্যা সুযোগ নিতে চেষ্টা করে। কিন্তু আসলে যেটা আমরা আগেও বলেছি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছিলেন যে বাতিল কখনো তার কথার উপরে স্পষ্ট দলিল দিতে পারবে না, হ্যাঁ, এবং যদি দেয় সেখানে তার কি থাকবে, রদ থাকবেই, এটা আমরা স্পষ্ট দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে আলিন আলা আরশিহি বা ইনুমিন খালকি, তিনি সৃষ্টির উপরে, সমস্ত সৃষ্টি জগৎ থেকে তিনি আলাদা আলাদা। তো সৃষ্টি জগতের ভিতরে বলার কোনো সুযোগ নাই। যারা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহকে মানে তারা সব কাফের, ইমানদার নয়। সৃষ্টি জগতের ভিতরে তিনি নন, তিনি নেমে আসেন, তার নেমে আসার ধরনটা আমরা জানি না। যারা এই মিথ্যাচার করে ইবনে তাইমিয়ার উপরে, যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মিম্বর থেকে এইভাবে নামতেন, এটা মিথ্যুক, এরা আসলে সত্যবাদী নয়, এরা ইবনে তাইমিয়ার উপর মিথ্যাচার করে। কারণ এই জাতীয় একজন ট্রাভেলারের কথা দিয়া একজন ইমামের সরানো, তার বক্তব্য সরাতে পারবেন না। কারণ তার বক্তব্য শত শত বক্তব্য তার গ্রন্থের ভিতরে আছে, সেটা দিয়ে স্পষ্ট হবে তার বক্তব্য। একজন ট্রাভেলার, সে ভ্রমণ করতে গেছে, সে আবার দুই রকম কথা বলছে। প্রথমে বলছে আমি যখন দামেস্কে ঢুকছি দেখলে ইবনে তাইমিয়া নামে এক ব্যক্তি আছে, তার সাথে আমার দেখা হলো না, কারণ তিনি জেলে। পরে কয় ইবনে তাইমিয়া এইভাবে নামতে নামতে বলতেছে যে আমি ইয়া থেকে নামি, মানে মিম্বর থেকে আল্লাহ তাআলা এইভাবে নামেন। এটা মিথ্যা কথা, তিনি এটা কখনো বলেন না। অথচ আমাদের দেশে যে ইসলামী বিশ্বকোষ রচিত হয়েছে, এটার মধ্যে সব বাদ দিয়ে এই কথাটা আনছে, কারণ এটা দিয়ে ইবনে তাইমিয়ার উপর রদ দেওয়া যায়, মানে একটা মিথ্যাচার দেওয়া যায়, এই জন্য এটা করে। যারা দেখতে পারে না সালফে সালেহীন নীতিকে, তারা এরকম মিথ্যাচার করে বেড়ায়। দেখবেন যে শত দলিল নিবে না, একটা কি দলিল নিবে, শুবহাত, একটা সন্দেহজনক দলিল নিয়ে পাগল হয়ে যাবে। শত স্পষ্ট দলিলকে তারা গ্রহণ করতে চায় না। তো এইটা হচ্ছে তাদের একজন ক্যারেক্টারের, উনি বাতিলের কাজে এটা সবসময় এমন শব্দ নিয়ে টানাটানি করবে যেটা তাদের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা বললেন, আয়াত নাজিল হলো, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা এবং যার ইবাদত তোমরা করো এগুলি কিসের, জাহান্নামের হাসাব, জাহান্নামের লাকড়ি। এখন ভালো করেই জানে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইবাদত করে না, কিন্তু ইন্নাকুম বলতে তো কুরাইশদের বোঝানো হয়েছে। এরা এখন তাড়াতাড়ি করে টেনে আনছে, যাতে করে ওদেরই টেনে আনছে, কারণ ঈসাকে টেনে আনছে, বলে তাহলে ঈসা তো হাসাবু জাহান্নাম। কারণ এটা বললে কি হবে, খ্রিস্টানরা খেপে যাবে, তাদেরও একটা টান হবে, তো বলো আমাদের দল ভারী হবে, অনেকে এটা করে। দেখুন আপনার বক্তব্যকে ভিন্ন প্রভাব প্রভাবিত করে আরেক দুজনকে, অন্যদেরকে সাথে নেওয়ার চেষ্টা করে, যে আমি একা কেন বিপদে পড়বো, আরো 10 জনকে নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করলেন, তখন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুম মালাইকাতু হাযা ইয়াওমুকুমুল্লাযী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপরে কি, আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, অন্য আয়াতে চলে গেছি আমরা, এই জন্য ভাবছি অন্য আয়াতে চলে গেছি। না এখানে এত পর্যন্ত আমরা দরকার দূর এসে গেছে। মূল কথা সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা জান্নাতের জন্য যাদের নাম লেখা হয়ে গেছে, এরা এই থেকে জাহান্নামে যাবে না কোনোদিন। তুমি যারা জাহান্নামে যাবে এরা তো এই কাজ করে না, জান্নাতের কাজ করে গেছে। সুতরাং তাদেরকে তোমার দলে ভিড়ানোর দরকার নেই, তুমি তাদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করো। এরা বেশিরভাগ সময় দেখবেন যে এমন লোকদের দলে ভিড়া, যে লোকটা মানে সবাই সর্বস্বীকৃত, তারা কোনোদিন এই আকীদায় ছিলেন না, তখন তারপরেও তারা এই আকীদা দুই টানার জন্য
এমন এমন বক্তব্য নিয়ে আসবে যেগুলি মনে করে যে আমার দল ভারী আছে, দল ভারী কিছু নেই, এরা মিথ্যাচার করে। এরপর বলছেন, কি বলছেন পড়েন, মাওজুদুন ওয়া লাইসা বিমাদুম ওয়া লা বিমাফকুদ, আল্লাহর নাম কিন্তু মওজুদ নাই, লাইসা বিমাদুমিন ওয়া লা মাফকুদিন, এটা কোনো এরকম নেগেটিভ সিফাত তো আসে নাই, এটা কি বলে সিফাত সালবিয়া। যদি মওজুদ হয় তাহলে এটা কি ইখবার, মওজুদ তো কি ইখবার, মানে আল্লাহ অবশ্যই অস্তিত্ব আছে, উজুদ, মওজুদ অর্থ হলো যার অস্তিত্ব আছে, অস্তিত্বের অর্থ, এটা ইখবার অর্থ কি সংবাদ দেওয়া হয়েছে। আর সংবাদের জায়গাটা আরও প্রশস্ত, সংবাদের জায়গাটা কর্মর চেয়ে বেশি প্রশস্ত, সিফাত ফেলিয়াছে, আর সিফাতগুলো এসএমের চেয়ে বেশি কম প্রশস্ত, মানে সবচেয়ে বেশি হচ্ছে এসএম, আর সবচেয়ে বেশি হচ্ছে সংবাদ, তারপর হইলো সিফাত, তারপর হইলো এসএম। এসএমেরটা হচ্ছে দইয়ে, এত বেশি উল্লেখ করা হয়নি যতগুলো মানে হিসাবের দিক থেকে। কিন্তু হ্যাঁ, আল্লাহর নামের তো আমরা সীমা নির্ধারণ করতে পারি, আল্লাহ তাআলা কত নাম আল্লাহই জানে শুধুমাত্র। কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাছে যেটা আসছে, এটা বলা উদ্দেশ্য, আমাদের কাছে নাম আসছে, তার থেকে বেশি আসছে সিফাত, তার থেকে বেশি আসছে ইখবার। ইখবার যেমন ইখবার আল্লাহ সম্পর্কে যে সমস্ত খবর দিয়েছে এগুলি অনেক বেশি ব্যবহার করা যাবে। কেমন, যেমন আল্লাহ তাআলার জন্য শাহী বলা যাবে, কিন্তু শাহী তো সিফাত না। আল্লাহ তাআলার শাহী বলা, শাহী তো সিফাত না। তো আল্লাহ তাআলার জন্য মওজুদ বলা যাবে, কিন্তু মওজুদ আল্লাহ সিফাত না। এটা কি ইখবার, আল্লাহ সম্পর্কে জানান। আল্লাহ সম্পর্কে জানান দেওয়ার জন্য এমন শব্দগুলি ব্যবহার করা হবে যেগুলির মধ্যে কোনো খারাপই নেই, কোনো ত্রুটি নেই। তো এই যে ত্রুটি মওজুদ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, তিনি ব্যবহার করেছেন। ওয়ালাইসা বিমাদুমিন ওয়া লা বিমাফকুদিন, এটা হলো ওইটার মওজুদের ব্যাখ্যা। কারণ যেই জিনিস মওজুদ এর অর্থ হলো মাদুম না এবং মাফকুদ না। মাদুম হচ্ছে এটা আসে নাই কোনোদিন, আর মাফকুদ ছিল হারিয়ে গেছে, এমনটা বলার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ তাআলার জন্য এই গুণগুলি, নেগেটিভ গুণগুলো আমরা বুঝতে পারছি, তাই তো? আলহামদুলিল্লাহ, নেগেটিভগুলো আসে না, এটা একবার, পুরোটাই একবার। মওজুদ, লাইসা বিমাদুম ওয়া লা বিমাফকুদ, পুরোটা একবার। আর একবার যদি কোনো শুদ্ধ হয় তাহলে কোনো সমস্যা আমাদের কাছে নাই। ইমাম সেভাবে উল্লেখ করেছেন। পড়েন, ওয়াল খালকু, আল খালকু, সমস্ত সৃষ্টি জগৎ কখন মারা যায়, এই মাসালাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে এটা, সৃষ্টি জগৎ তাদের রিজিক শেষ না করে মরেন না। প্রত্যেকে তার জন্য আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন, যে এই সময় সে মারা যাবে, ওই সময় সে মারা যাবে, এবং তার আজাল নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, একটু এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আজালটাকে আসবাব দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। যেমন বলে অমুকে ক্যান্সারে মারা গেছে, অমুকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অমুকে হৃদযন্ত্রে মারা গেছে, অমুকে, মানে একটা আজালগুলোকে আল্লাহ তাআলা কি একটা আসবাবের সাথে গেঁথে দিয়েছে, যাতে করে মানুষ দোষটা বা কারণটা উল্লেখ করে, আল্লাহকে যেন দোষারোপ না। আল্লাহই মারছেন, কিন্তু হ্যাঁ আল্লাহ বলে যে এটা মারা গেছে, কারণটা এটা ছিল, বলে মারছে কে? আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তির রিজিক আছে, সেই ব্যক্তির রিজিক হারামটাও রিজিক, হালালটাও রিজিক, তার রিজিক কিন্তু আল্লাহর পক্ষে তো বণ্টিত, এবং হারামটা সে খাবে এটাও আল্লাহ নির্ধারণ করছে, কিন্তু এটা আল্লাহ তাআলা কিটাতে কি নয়, খুশি নন, এটা তিনি সন্তুষ্ট নন। হ্যাঁ, এই যে তিনি এটা রিজিকটা লিখেছে, রিজিক শেষ না করে কেউ মারা যাবে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নাফাসা ফির রূহ, ইন্না জিবরিল নাফাসা ফির, আর জিবরিল আমার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন যে ইন্না আহাদাকুম লান তামুতু হাত্তা তাস্তাওফিয়া রিজকা, তোমাদের কেউ মারা যাবে না রিজিক শেষ না করা পর্যন্ত। সুতরাং কোনো ব্যক্তি তার রিজিক শেষ না করে মারা যাবে না। তো প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং তারা মারাও যাবে তাদের নির্দিষ্ট সময়ে, আর রিজিকের ব্যাপারটাও যতক্ষণ শেষ না হবে অতক্ষণ পর্যন্ত তারা মারা যাচ্ছে না, এটা বিশ্বাস করতে হবে। এই দুইটার মধ্যে যারা মুতাজিলা বা এরা বলে যে ব্যক্তি মারা যাচ্ছে, কেউ কাউকে মেরে ফেলছে, সুতরাং আল্লাহ মানে তার আজালের আগে মেরে ফেলছে, এই জন্য অনেকে অকাল মৃত্যু বলে, না বোঝার কারণে। এবং এরা মনে করে যারা কাদারি, তারা মনে করে এই জন্য সে শাস্তি পাবে যে সে কি করেছে,
তাকে মেরে ফেলছে, কারণ তার মৃত্যু আরও পরে হইতো, নাউজুবিল্লাহ। আর আমাদের নিকট তার মৃত্যু এভাবে লেখা হয়েছে। কেন শাস্তি পাবে? কারণ সে শরীয়ত বিরোধী কাম করছে, এই জন্য। সে শরীয়ত তাকে নিষেধ করছে কাউকে হত্যা করতে, সে যেহেতু হত্যা করছে এই জন্য সে শাস্তি পাবে। আর ওরা বলে যে সে শাস্তি পাবে এই জন্য যে সে একজনকে মেরে ফেলছে এবং তার মৃত্যুটা এবং তার না মারলে সে বাঁচত। আমরা বলি যে না, না মারলে বাঁচত না, এটা ঠিক আছে, এটা মারবেই নির্ধারিত আছে, কিন্তু এই মারাটাতে আল্লাহ সন্তুষ্ট না। এটার নামই হচ্ছে তাকদির একটা মাসালা, যে মাসালাটা অনেকেই বুঝে না। যে হয়তো বলতে আয় রে হয়তো বাঁচত, এটা বলা জায়েজ নাই, কারণ তার এইটাই তার আজাল ছিল, এইটাই তার আজাল ছিল। এই জন্য কেউ বিলাপ করে নিষেধ করাটা কুফুরি কেন? কারণ তার আজাল এটা ছিল, তুমি বিলাপ করে কাঁদতেছো কি জন্য? তোমার বিলাপ করে কানার কোনো সুযোগ নেই। তার জন্য এটাই আল্লাহ নির্ধারণ করেছেন, এটা সে পূর্ণ করে চলে গেছে, এটা সে পূর্ণ করে চলে গেছে। হ্যাঁ, পরেরটা অনকেতা আজারহিম, মানে মরা কখন যায়, মৃত্যু কখন হয়? তার আসার মানে পদচিহ্ন যেন না থাকে, পদচিহ্নের শেষ হয়ে গেলেই শুধুমাত্র তার মৃত্যুটা ঠিক হবে। যে এতটুকু হাঁটবে, এতটুকু চলবে, ওই কাজ করবে, ওই কাজ করবে, এই কাজগুলো শেষ হলে, তার মানে কর্মকাণ্ড শেষ হলে শুধু মারা যাবে। কোনো একটা কাজ রেখে মারা যাবে না, কোনো একটা কাজ রেখে মারা যাবে না। অনেক সময় একটা রুগী মরে না, শেষে পানি খাওয়াই দিয়েছেন, মরে গেছে, মানে পানিটাই তার জন্য লাস্ট ছিল। অনেক সময় মরে না, কিছু একটা করবে, সে কিছু একটা কইরা, ভালো বা মন্দ কিছু একটা কইরা তারপর মারা গেছে। যদি নেককার হয় খাতেমা বিল খায়ের হয়, আর বদকার হলে খাতেমা বিল শার হয়, মানে খারাপ পরিণতি দিয়ে তা শেষ হয়। এই জন্য ইনকিতায়ে আযারি, তার কর্মকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত কেউ মারা যাবে না। আল্লাহ যা নির্ধারণ করছে এটা হয়েই মারা যাবে, এটাই মানতে হবে। মুতাজিলার বিপরীত বিশ্বাস করে, জি। এখানে দক্তা একবারে বলে ফেলছে, দক্তার কথা আগে আসে নাই, শুধু একটুকু বলছে, অর্থাৎ তারা যখন মৃত্যু হলে মানুষ কোথায় যায়? কবরে যায়। আর কবরের মধ্যে একসাথে তিনি দুইটা উল্লেখ করেছেন, যে ফি বাদাদ দক্তা, তাহলে একটা দক্তা আছে। দক্তা হচ্ছে কি? চাপ, কবর চেপে আসবে দুদিক থেকে, কবর চেপে আসবে। আমরা আগে মনে করতাম চেপে আসার অর্থ কষ্ট দেয়া, আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেন যে এই চেপে আসা ইমানদারের জন্য কোনো কষ্টদায়ক জিনিস না, বরং কাফেরের জন্য এটা কষ্টদায়ক জিনিস। তাদেরকে হাড্ডি এদিক সেদিক করবে না। ইমানদারের যে সমস্ত বর্ণনা আসছে তার হাড্ডি এদিক হয়ে গেছে, সাহাদিনে বর্ণাগুলি শুদ্ধ না, বরং ওইটার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হচ্ছে এলাকা দুম্মা দম্মাতাম, এটা চতুর্দিক থেকে মিলে গেছে। কিন্তু এর অর্থ এটা বলা উদ্দেশ্য যেন না হয় যে এটা দিয়া তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ শাস্তির বিষয়টা পরে আসবে। কখন? বিচারের মাসালার পরে, যখন প্রশ্ন করা হবে তারপরে আসবে। দম্মাতুল কবর অর্থ মাটি তাকে আপন করে নেয়। ইমানদার হলে মায়ের কোলের মতো করে নিয়ে যায়, আর কাফের হলে শত্রুর কোলে, হ্যাঁ, শত্রুর সাথে যেভাবে আচরণ করে সেভাবে ফেরেশতারা মাটিও সেভাবে তার সাথে করবে। দুনিয়ার বুকে মানুষ যখন হাঁটে তখন জমিনও কিছু মানুষকে ভালোবাসে, আর দুনিয়ার বুকে মানুষ যখন হাঁটে জমিনও কিছু মানুষকে ঘৃণা করে, এবং এগুলি তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনার হাঁটা চলা তো রেকর্ডেড, হাঁটা চলা তো রেকর্ড, আপনার পায়ে কোন দিয়ে গেছে এটা কিন্তু রেকর্ড, পা বলবে। আর ইমানদার হলে মসজিদ দিকে হাঁটলে কি হবে? রফে দারাজাত হবে, কাফারা হবে, কাফারা এবং রফে দারাজাত। তাহলে আপনার আযার এগুলি, মানে আপনার কবরে যখন রাখা হবে তখন কবরে মিলে যাওয়ার তো শাস্তি হবে, এটা বোঝার উদ্দেশ্য না। ইমানদারের জন্য শাস্তি শুরু হয়নি, বরং ইমানদারের জন্য শান্তি শুরু হবে কখন? প্রশ্ন করার পরে। তার উপরে শাস্তি হিসেবে মিলে যাবে না বলে বলবো, মিলে যাবে। এবং এটার অর্থ হচ্ছে সেটা আপন করে নেবে, কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে আবার ফেরত দেওয়া হচ্ছে, আবার সেখান থেকে উঠানো হবে। মাটি তাকে আপন করে নিবে। কিভাবে নিবে আপনি হয়তো দেখতে পান না, কিন্তু সেটা অবশ্যই কেউ যদি স্বপ্নে দেখে স্পষ্ট বুঝতে পারে। স্বপ্নের মধ্যে আপনি দেখবেন যে কত মানুষ আপনার লাঠি সোটা নিয়ে তাড়াচ্ছে, কোপ দিছে, শরীরে দাগ পাচ্ছে, এগুলো খারাপ স্বপ্ন যেটা আছে। আবার অনেক সময় দেখবেন স্বপ্নে বিশাল বাড়ির মধ্যে আছেন, আপনাকে কেউ এটা খাওয়াচ্ছে, ওইদিকে নিচ্ছে, আপনার নিয়ে ঘুরতেছে, সুন্দর জায়গা দেখাচ্ছে, তাহলে বুঝুন যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো এই যে এত কিছু আনন্দ আপনি পাইছেন স্বপ্নের মধ্যে, একটু পরে ঘুম ভাঙে দেখেন যে কিরে, আমি তো
রাস্তার পাশে শুয়ে আছি, আমি তো কোথায় আমার স্বপ্ন দেখছি বিশাল বিশাল অট্টালিকা, ওটা কিছুই না, অথচ কিন্তু ওইটা কিন্তু আনন্দ পাইছেন আপনি। তাহলে স্বপ্ন কিন্তু আপনাকে প্রমাণ করে দিচ্ছে অনেক জায়গাতে যে আপনি মৃত্যুর পরের জগৎটা কিন্তু আপনি বলতে পারবেন না যে নাই কিছু নেই, এটা বলতে পারবেন না। এটা কি একটা বিশাল কাজ যেটার কোনো মিল আপনার দুনিয়ার জীবনের সাথে মিল করতে পারবেন না। এই জন্য অনেকেই যারা কবর কাছে যায় চায়, ওরা মনে করে কিন্তু দুনিয়ার জীবনের মতোই মনে করে, এবং অনেকেই মনে করে যে হুজুরের কাছে পেশ করাবে, হুজুর অনেক কাছে বলে দেবে, এই জাতীয় দুনিয়ার জীবন মনে করে বসছে। কিন্তু দুনিয়ার জীবনের সাথে এটা কিনে কোনো সম্পর্ক মোটেই নেই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন। কীভাবে জবাব দেন তো জানি না, সালামের জবাব দেন না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি। আল্লাহ তার রূহের জবাব দেন, আমি তার রূহ ফেরত দেন, আমি তার রূহ নিয়ে ব্যক্তির জবাব দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি। তো এইটা অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেওয়ার পদ্ধতি কিন্তু দুনিয়ার পদ্ধতি বলে আমাদেরকে জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা নবীরা কবরে সালাত আদায় করে, কিন্তু আপনি নবীরা কবরে কীভাবে সালাত আদায় করে এটা কিন্তু আপনি কখনো খুঁজে পাবেন না, কারণ সিস্টেমটা তো আমাদের জানেন না। অজু লাগবে না সেখানে, আবার দাঁড়াইতে হয়েছে কিনা আপনি সিস্টেমটা জানেন না, কারণ এটাকে ছেড়ে দিতে হবে কী জন্য, যে আল্লাহ জানে এটার ধরনটা কীরকম হবে। আমি নিজে এই ধরনের ধরন নির্ণয় না যাই, ধরন গিয়েই কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, এই ধরন নির্ধারণ করতে পারবে না। জি, অনেকে আছে কবর আযাব শোনাইতে আসছে, আমরা জানি এগুলিও পথভ্রষ্টতা, কারণ কবর আযাব শোনানোর জিনিস নয়। কবর আযাবের কারণে কি শব্দ হয়, মানুষ এবং জিন ছাড়া, সাকালাইন ছাড়া সবাই সেটা শুনতে পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা তো সবাই না, আমরা ওদের মতো না, এই জন্য আমরা শুনতে পাই। ওরা বুঝতে পারে এই জন্য পালায়। অনেক সময় গরু দেখবেন যে কবরস্থান ছিঁড়ে পালাইছে, কারণ তার ভয় পাইছে কোনো একটা কিছু দিয়ে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন, সেটা কি বলে যে অনেক সময় এই যারা উট বা গরু এগুলি ক্ষতি হলে পেট ফাঁপা হলে, তো তারা কি করে অলি আল্লাহর কবর নিয়ে যায়, তো নিলে পেট ফাঁপা ভালো হয়ে যায়। তো কারণটা কি উনি উল্লেখ করছে, একটা কারণটা হচ্ছে ওই যে অলি আল্লাহ নামে যার কাছে গেছে কবর কিন্তু আযাব হচ্ছে, ওইটা দেখে তার মানুষ সাধারণত বেশি ভীত হয়ে গেলে বাতাস ছেড়ে পাগল মতো হয়ে যায়। কি ওর অবস্থা ফাল বিশ্বাস হয়ে গেছে, কিছুক্ষণ পর সে ভালো হয়ে গেছে, মানে পেটের যে গ্যাস টেস্ট ছিল সব চলে গেছে। তো ওরা অলি আল্লাহ মনে করছে ওখানে গেছি আর আমার বড় ভালো হয়ে গেছে। আমার আসলে ওখানে অলি আল্লাহ না, ওখানে অলি শয়তান বসে আছে, এই জন্য তার ভালো হওয়ার জিনিস আছে না। অন্য করে ইমানদারের কবরের কাছে গেলে কিছু পায় না, এই জন্য তারা এটা এখানে যায় না। যারা যাবে সবচেয়ে শয়তান জাতীয় একটা কবর ছিল, ওইটারে অলি আল্লাহ বানাচ্ছে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জটালি বাবা ছিল, এবং সে কি ছিল, পরে হায়দার আলী তালা বাবা ছিল, নামাজ পড়ে না, খবিসের মতো চলছে। মরার পরে কি হয়ে গেছে, মাজার হয়ে গেছে। বেশিরভাগ মাজার হচ্ছে এরকম শয়তানদের আখড়া, জীবনে সালাত আদায় করে নেন। এই যে আপনার লালন কি খাইতো, খবিস, এদের গোষ্ঠী লালন গোষ্ঠী এখনো কর্তা ভজা খায়। কর্তা ভজা বুঝেন তো, কর্তা ভজা, আউযুবিল্লাহ। তো এই জাতীয় জিনিসগুলো এরা যে খাচ্ছে, ওখানে গেলে তো আমার মনে হয় যে ও পেট ফাঁপা রুগী যে আছে ও ভালো হয়ে যাবে। মানুষ না, মানে উট বা গরু ছাগল, কারণ তারা তো এটা আওয়াজ শুনে মানে ভয়ে ভীত হয়ে পেটের সব নাড়িভুড়ি পর্যন্ত বের হওয়ার উপক্রম হয়ে যাবে। ইমানদারের কবরে গেলে এটা হবে না, ইমানদারের কবর তো শান্তি আর শান্তি, ও তো বাইরের শব্দ আসতেছে না, এটা তো ও শুনতেছে না। সুতরাং এই জন্য তারা এই সমস্যা হয়, এরা এই জন্য এই সমস্ত কবরের কাছে নেয়। উপকার পাইছি, এই উপকারটা হলো কারণ এটা তো আসলে আল্লাহর অলির কবরে গেলে উপকার পাওয়ার কিচ্ছু নেই। অলিদের কবরের কাছে দোয়া করা জায়েজ নেই, কবরের কাছে দোয়া করা জায়েজ নেই। অনেকে আছে কবরের কাছে দোয়া করে, কবরের কাছে দোয়া যদি করেন কবরবাসীর জন্য করবেন, কবর জিয়ারতের অংশ হিসেবে করবেন না। কবরবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু ওয়া আকিম নুজুলাহু। আর যদি একটুকু বলতে পারেন আল্লাহ কবরের ফয়েজ ও বরকত আমার দাও, তো আপনি শিরক মুশরিক হয়ে চলে গেছেন। বেশিরভাগ মানুষের কবরের ফয়েজ ও বরকত বসে আছে, বেশিরভাগ দোয়ার মধ্যে দেখবেন ফয়েজ ও বরকত চাচ্ছে। আমাদের ইমান কিন্তু আমরা কবর থেকে কিছু আসে না, সাবধান, মনে রাখতে হবে। কবর থেকে যদি কোনো শয়তানের কবর হয় বা অলির শয়তান, তাহলে সেখান থেকে ভয় ভীতি আসে, যেটা দেখে কি হয়, গরু ছাগলের ফ্যাট ফাঁপা থাকলে ভালোই হয়। এরপরে পড়েন, ফিল কুবুরে মুসাআলুন, কবরে তাদেরকে প্রশ্ন করা হয়। আর আমরা জানি যে এই প্রশ্নের নাম হলো ফিতনাতুল কবর। এই প্রশ্নের নাম কি, ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর থেকে কবরের ফিতনা বা পরীক্ষা, সেটা কি, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। দুনিয়ার উপরেও এটা দরকার আপনারা জানেন, প্রত্যেকটি মানুষ জানতে হবে রবকে
নবীকে, দিন কি। এটা কি আমাদের দেশে মানুষকে জানানো হয়েছে? এটা মুখস্থ জানে, কিন্তু রব কখন রব হবে, নবী কখন নবী। আপনি যে রব নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবেগে টানাটানি করতেছেন যে নবীর এটা হয়েছে এটা হয়েছে, এবং মিথ্যাচার মাঝে মধ্যে ছড়ানো কি জন্য? মাঝে মধ্যে কিন্তু মিথ্যাচার ছড়ায় হুজুররা। কি জন্য ছড়ায়? এটা আন্দোলনকে দানা বেঁধার জন্য, যে এই কাজ করছে অমুকের বিরুদ্ধে। হয়তো এটা কয়ও নেই, হয়তো এমন একটা শব্দ বলছে যেটা দুই অর্থ হইতে পারে, কিন্তু এটা ইচ্ছা করে বার করবে কি জন্য? যাতে করে কি করা যায়, একটা উদ্দেশ্য সাধনের দিকে নিয়ে যেতে পারে, এটা করে। বুঝে আসছে? কিন্তু মূল উদ্দেশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার জন্য যে জিনিসগুলি দরকার, সেই জিনিসগুলি তারা মানে কিনা। আল্লাহকে রব মানার জন্য যেটা দরকার সেটা কি? তিনটায় বলছিলাম। কি কি? খালক, মুলক, তাদবীর। যে তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি পরিচালক। এই যদি হয় কবরের কাছে যাওয়ার দরকার মনে করবে না, কারণ পরিচালক তিনি, তিনি বিধানদাতা, তিনি শরীয়তদাতা, তিনি রাষ্ট্র হুকুমদাতা। এগুলি সব কিন্তু খালকের ভিতরে আছে। দাতা যেগুলি সব খালকের ভিতরে। যে কেন? কারণ আমর এবং নাহি তার, আলাল খালকু ওয়াল আমরু, সৃষ্টিও তিনি করেছেন, অর্ডারও তিনি দিবেন। সুতরাং রব হিসাবে স্রষ্টা তিনি, রব হিসাবে তিনি অর্ডার দাতা। আর অর্ডার দাতার দুইটা দিক আছে, একটা কি বলছিলাম? হুকমে কাউনি, একটা হুকমে শারঈ। এই দুইটাই হচ্ছে এই জন্য রুবুবিয়তের অংশ, রুবুবিয়তের অংশ। তো আল্লাহকে মান রব্বুকা বলে এটা মানতে হবে। এটা শুধু মুখস্থ করে গেলে জবাব দিতে পারবে না, অবশ্যই সেটাকে বাস্তব জীবনে আনতে হবে। আসেন, ওমা দিনুকা, তার দিন কি? দিন হচ্ছে, দিন কি? ইসলাম। আর ইসলাম কাকে বলে? আহসানতা, আল ইসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আপনারা এই কাজটাই করবেন, বেশি তো মানুষের বুঝাইতে পারবেন না। বলে আপনি তো তিনটা প্রশ্নের উত্তর জানবেন, মুখস্থ করে না, বরং আমলে করবেন, কার্যকরের মাধ্যমে। একটা হচ্ছে রব কাকে বলে, এটা বুঝিয়ে বলবেন। দিন কাকে বলে, ইসলাম, দিন ইসলাম কাকে বলে, এটা বুঝিয়ে বলবেন। ইসলাম আম খাস বলতে পারলে ভালো, না বলতে পারলে অন্তত এই তিনটে জিনিস শিখিয়ে দেবেন। ইসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা খুবই দরকার তিনটা। আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমাদের রাসূল, তাই তো? রাসূল কাকে কাকে বলছে, তার জন্য কয়টা জিনিস লাগবে? চারটা বা পাঁচটা, অসুবিধা নেই। চারটা কি বলেন? ইল্লা বিমা শারা। আলহামদুলিল্লাহ। তাসদীকু ফিমা আখবার, যেগুলি সংবাদ দিয়েছে এগুলি বিশ্বাস করতে হবে, যেগুলি নির্দেশ দিয়েছে এগুলি মানতে হবে, নিষেধ কিছু পরিত্যাগ করতে হবে, এবং তিনি যে শরীয়ত দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না। এইগুলো শুধু দরকার, আমার সারা জীবন এটাই শিক্ষা দিই, এটাই। আর অতিরিক্ত যদি যদি বলেন তাহলে একটা বলতে পারেন, সেটা কি? তাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। নফসও আছে, নফসও আছে। তো এইগুলি থেকে বেশি ভালোবাসতে হবে। এইটাই তো আমাদের কবর উত্তরের জন্য, প্রশ্ন উত্তরে রেডি হওয়ার জন্য। এটা যদি করে যায় কবর প্রশ্ন উত্তর দিতে পারবে। এটা কয়জনে করে? এটা করলে তো আমরা আর লালন পাই না, কবর পূজারি পাই না, মাজার পূজারি পাই না, গণতন্ত্রবাদী পাই না। কথা বুঝছেন কিনা? এটা করলে আমরা সর্বদিক থেকে একটা পিওর মানুষ পাই, তার ব্যাপারে সাক্ষ্য দিতে পারি ভালো লোক ছিল। আর এটা যদি না হয়, তার ব্যাপারে আপনি হাজারবার মিথ্যা সাক্ষ্য দিলে কাজই পান। যে ব্যক্তি নামাজ সালাত আদায় করে নাই, আমরা মানে আল্লাহ যে নির্দেশ পালন করে নাই, সে ব্যক্তি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে নাই। কথা বুঝাতে পারছি? যে ব্যক্তি নিষিদ্ধ পরিত্যাগ করে নাই, সে ব্যক্তিও বাস্তবায়ন করে নাই। সে তখন উত্তর দিতে পারবে না, যে দ্বীন আল ইসলাম বলতে পারবে না, এবং নবী মুহাম্মদ বলতে পারবে না, এবং তিনি রব্বি আল্লাহ বলতে পারবে না। কারণ তার এটা বের হওয়ার জন্য কাজটা করতে হবে। এটা মুখস্থ করার জিনিস নয় যে আমরা বলে দিলাম, তিনি উপর থেকে বলে দিলাম তিনি করবেন। হ্যাঁ, উপর থেকে বলে দিলাম, বুঝলেন কিনা? অনেকে আছে, এটা চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত যত কবর হয় সবগুলিতে কি করে, অন্য জায়গা তো আছে মনে হয়, উপর থেকে একজনে বলে দেয়, মেয়েতকে মাটি দিয়ে উপর থেকে একজন বলে দেয়, হে অমুক, তুমি কিন্তু এরকম দুনিয়ার বুকে বলো যে আমি দুনিয়ার বুকে বিশ্বাস রাখতাম, মুখস্থ করে দিচ্ছি, মানে প্রশ্ন আউট করে দিচ্ছে। নকল সরবরাহ করতেছে, বুঝলেন তো? নকল সরবরাহ করতেছে, মানে বাঙালির চিত্র চরিত্র এরকম, আমি এর চেয়ে এরকম কারবারওয়ালা দুনিয়া দেখি না, যে তারা নকল কবরওয়ালারে নকল দেয়, কবরওয়ালা নকল সরবরাহ করে, উপর থেকে বলে দেয়, এই তুমি কিন্তু এটা করতে, তুমি কিন্তু এটা করতে, তুমি কিন্তু বলো এটা বলো। হ্যাঁ, আরো নকল সরবরাহ করে পীর,
পিসাব বলে যে তিনি এসে জবাব দিবেন, তুমি শুধু আল্লাহ 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 করতে থাকো। তো তো ফেরেশতাকে বলছে আর এটা আর কি কম, এ তো আল্লাহ আল্লাহ করতেই আছে, সুতরাং ফেরেশতা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরেকদিন ঘটনা শোনেন নাই আপনাদের, কবির বিন সামাদের ঘটনা শোনেন নাই, শুনছেন না? কি করছে? বান্ধে রাখছে। আব্দুল কাদের জিলানী তার ইয়ারে বান্ধে রাখছে, মুনকার নাকিরে বান্ধে রাখছে। আল্লাহ খুঁজে পাচ্ছেন না, আউযুবিল্লাহ। আল্লাহ নাকি এইটা হয়েছে এইটা হয়েছে, আউযুবিল্লাহ, কথাবার্তা কুফুরি কথা, কুফুরি কালাম করছে, সোজা কথা। হে নাটক হয়েছে আল্লামা, নাটক বিধেছে আল্লামা, আল্লাহর মানে শরীয়ত নিয়ে নাটক করতেছে। বলতেছে তারা বাইরে রাখছে, আল্লাহ খুঁজে, হায় হায় খুঁজতে পারতেছি না, মানুষের প্রশ্ন উত্তর কে দিবে, এত খুঁজে পাচ্ছে না ওরা। আল্লাহ বলে খুঁজে পাচ্ছে না, তোমরা খুঁজে বের করো। আবার পাঠাইছি, খুঁজে পাইছে যে হায় হায়, পিঠ মোড়া করে বাইরে রাখছে কবরের মধ্যে। বলে কি না, এভাবে তো ছাড় দেওয়া যাবে না ওরে, ও আমার প্রশ্ন করছে। মানে আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে কেমনি কয় মানুষের, আল্লাহরে কেন ভয় করে না, কবরে যাইবে না, এগুলি মিথ্যাচার ছড়াচ্ছে মানুষদেরকে। এই জাতীয় কথাগুলি যখন বলে আল্লাহকে একটু ভয় করে না, যে আমি কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু আমার জিজ্ঞাসিত হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই মানুষগুলি যে বক্তৃতা করে, কোরআন দেখে না তারা, কোরআন দিয়ে বক্তৃতা করতে পারে, রাসূলের হাদিস দিয়ে বক্তৃতা করতে পারে না, আলোচনা করতে পারে না, সালফে সালেহিনের জীবনী আলোচনা করতে পারে, সারাদিনও শেষ হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা করে শেষ হবে না। এরা দেখবেন যে এমন এমন কথা বলবে আপনাকে, এটা তাক লাগানোর জন্য। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? এদের মধ্যে এক গোষ্ঠী বলতেছে, একজন বলতেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই। এটা দিয়ে সে কি বুঝাতে চাইলো? এটা নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায়, পর্দা না করলে কোনো সমস্যা নেই, মানে তারা ভোট দিলে হইব। এটা দিয়ে দিনটাকে মানুষের কাছে খেলতামাশা বানাই ফেলছে। এই গোষ্ঠী এরা খেলতামাশা বানাই ফেলছে। এরা প্রথমে মিথ্যাচার করছে। কোনো দিন ছিল না, সালাত ব্যতীত কোনোদিন ছিল না। লা খায়রা ফি সালাতি ফি দীনিন লা সালাতা ফি, এমন দিনে কল্যাণ নাই যে দিনে সালাত নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত ফরজ হওয়ার আগেও সালাত পড়ছেন। প্রমাণ হচ্ছে সূরা মুজাম্মিল, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাতের পর রাত পা ফুলে যেত দাঁড়াইতেন, নামাজ পড়তে, সালাত পড়তেন। ফরজ তখন ছিল না, যেভাবে ফরজ 5 ওয়াক্ত সালাত ফরজ না, এটা উদ্দেশ্য। সালাত ফরজ ছিল, সালাত পড়তেন। ভুলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত বছর জীবিত ছিলেন? 10 বছর। আর এই সূরা মুজাম্মিল নাজিল হয়েছে নবুয়তের শুরুতেই, তৃতীয় সূরা 3 নম্বর। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পরে বলছে মুদ্দাসসির, তারপর মুজাম্মিল। তাহলে এইটা কোথায়? এরপর আল্লাহ তাআলা তাকফীফও করছে, ওইটাও আসছে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিন লাযিনা মা'আক আল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আন লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এরা ভুলে যাচ্ছে যে কোরআন আয়াত এগুলি কি, নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে লালন হয়ে গেলেও আমার ভোট দিলে চলবে, নামাজ পড়া লাগবে না, পর্দা করা লাগবে না, লালন হইলে হইলেও, লালন হয়েছে। এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন। কি বুঝাতে চাচ্ছেন? কি মেসেজটা কি গেছে মানুষের কাছে? মেসেজটা কি গেছে? অর্থ হইল জান্নাতে যাওয়ার জন্য সালাত সালাত। বসে বসে এই চিন্তানি করে, কুফরি চিন্তানি বসে মানুষ লালন করে বসে বসে। কখন কোন সালাতের দিন ছিল? ফরজ হওয়া হয়েছে কখন? মেরাজের রাতে। কিন্তু এর আগেও দিন সালাত, এর আগেও সালাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছিলেন, একবার দুইবার, বহুবার সালাত পড়ছেন। যখন সালাত পড়ছেন তার পিঠের উপরে কি উঠে দেওয়া হয়েছে? এগুলি কি সব মক্কায়, মদিনায়? মক্কায়। কখন এটা? যখন শুরুতেই, যখন এগুলি করছে। আরো কত কিছু হয়েছে এই সময়, একটা দুইটা নাকি? আবু যর রাদিয়াল্লাহু আনহুকে মারতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার সামনে নামাজ পড়তো, নামাজ পড়ে বসছে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন না কেন? এগুলো সব প্রমাণ, একটা দুইটা নাকি? রাসূল কাবার কাছে সালাত আদায় করতেছেন, আর ওরা কাবার গিলাফের ভিতরে ঢুকে ঢুকে শুনতেছে। তারপরে এদের কাছে বলে সালাত পড়ে নাই। কত বড় শয়তান হতে পারে, চিন্তা করে দেখছেন?
এরা দিনের ক্ষতি করেছে, দিনের কি উপকার করছে? এরা দিনের ক্ষতি করতেছে। এরা না জেনে, না জানা, না কথা বলা ভালো, না জেনে বানোয়াট কথা কেন বলে? কত কিছু ইচ্ছা করলে বলতে পারে, কিন্তু একটা বলে তাক লাগানো কেন দরকার আপনার? তাক লাগানো দিন নয়, দিন হচ্ছে যেটা আছে এটা বলা। মানুষদেরকে তাওহীদ শিক্ষা দেন। আপনার এই কুষ্টিয়ার মানুষ যদি তাওহীদ শিখে ফেলে, আমার তো লাভ, আপনারও লাভ। শেষ ফল কিন্তু আপনিই নেবেন, শেষ হাসি আপনিই হাসবেন। কিন্তু আপনি মিথ্যাচার করতেছেন কেন? আপনি দ্রুত ফল পেতে চান কেন? যেই ফল, দাড়ি যদি দ্রুত ফল আশা করে, সেই দাড়ি কখনো সফল হয় না। দাড়ি লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়, লেগে থাকতে হয়। কখন আল্লাহর রহমত হবে যে মাদরুরা কথা শুনবে, মাদরুরের অন্তরটা আল্লাহ নরম করে দিবে, দিনের দিকে ফিরিয়ে দিবে, এই আশায় থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় বসেছিলেন, ঠিক ওমর চলে আসছে, দোয়া করছেন, মক্কা থেকে মদিনা অমুক হিজরত করে চলে গেছে, রাসূলের দোয়াতে কাজে লেগে গেছে। এটা না করে আপনি যদি কোনো ওনাদের কাফের, মুশরিক এবং বদ্দিন এদের পিছনে আপনি মনে করেন তাদেরকে কেমনে খুশি করা যায়, তাহলে আপনার কিন্তু কোনো লাভ নেই। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু, তারা চায় আপনি তেল মারেন, তো তারাও আপনার তেল মারেন। কথা বুঝছেন তো? অস্পষ্ট শব্দ এখানে। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব। পবিত্র না হলে আপনি কিছু করেন না, আপনি তো ব্যস্ত হওয়ার দরকার নেই। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আপনি দুনিয়ার সমস্ত হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। হেদায়েত তো আল্লাহ, হেদায়েত তো আল্লাহর হাতে। আপনি পথ দেখান, হেদায়েত দিবেন আল্লাহ, হেদায়েত দিবেন আল্লাহ। আল্লাহ কোরআন কারীমে এটাও বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, চাইলে হেদায়েত দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। ঠিক আপনি হেদায়েতের কাজ করে যান, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আর অতিরিক্ত আপনি অগ্রিম সম্মান চান, আল্লাহ আপনাকে অপমানিত করবেন। অগ্রিম সম্মান চাইেন না। মানুষের কাছে সম্মান চাইলে আপনি অপমানিত হবেন, আল্লাহর কাছে সম্মান চান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, ঈমানদারদের জন্য ইজ্জত, হ্যাঁ, আল্লাহর জন্য ইজ্জত, রাসূলের জন্য ইজ্জত। আর আপনি যদি কোনো মাহমাব তাগাইনাল ইজ্জাতা মিন ইনদি গায়রিল্লাহ আযাল্লানা আল্লাহ, কে বলছে এটা? ইমাম ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, আপনি ইসলামের অংশ বাদ দিয়ে সম্মানিত হতে চান, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। ওমর রাদিয়াল্লাহু বলে দিয়েছেন আমাদেরকে। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি এদের কাছে ইজ্জত চায়? আপনি কার কাছে ইজ্জত চাচ্ছেন? লালনের কাছে, পালনের কাছে? হ্যাঁ, লালন একটা গোষ্ঠী, পালন আরেকটা গোষ্ঠী আছে। পালন আরেকটা গোষ্ঠী আছে, জানেন তো? পালন একটা গোষ্ঠী আছে লালনের মতোই। তো লালনরা হচ্ছে বেশি বেশারা, আর পালনরা শরীয়ত মানে তারা মনে করে এটা পালনবাদ বলে, এটা পালনবাদ একটা আছে, ওইটার উপরে বই রচিত হয়েছে। এই পালনবাদী হচ্ছে আমাদের এখন যারা অনেকগুলো, এরা পালনবাদী, এই উপদেষ্টারা পালনবাদী। এরা মনে করে প্রজা পালন হচ্ছে সবচেয়ে বড় নীতি, কিভাবে পালন করতে হবে, যে কোনো নীতি পালন করলেই হবে। স্রষ্টা যেমন যেভাবে ইচ্ছে সেভাবে পালন করে, তো আমরাও যেভাবে ইচ্ছে সেভাবে পালন করি। ওদের কাছে আর দিনের কোনো নেই, এরা পালনবাদ। যাক, এটা লম্বা আলোচনার বিষয়, এটা এখন আলোচনা করলাম না। পালনবাদ একটা আছে। আরেকটা হচ্ছে, এরপর বলছেন, হ্যাঁ, এরপর আল বাসু বাদ আল বিলা। বিলা মানে কি? পৌঁছে যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার নিশ্চয় আবার তারা উঠবে। এই নয় যে শেষ হয়ে গেছে তা নয়, শেষ হয়ে গেছে তা না, বরং তারা আবার মনসুর, আল্লাহর কাছে উত্থিত হবে। ওইলাইহিন নুশুর বলেন না, ওয়াইলাইহিন নুশুর প্রতিদিন বলি আমরা, তার কাছে আমরা হাসর নসরও বলে, হাসর নসরও বলে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে হাসর তো জমা হবে, নসর তো উত্থাপিত, উপস্থিত হবে, ওখানে আবার উপরে উঠবে। হ্যাঁ, এইটা বিশ্বাস করতে হবে। এটার নাম কি? বাদাল বেলা। এটা হচ্ছে দ্বিতীয় কিয়ামতের দ্বিতীয় ধাপ। মানমাতা ফাকাত কামাত কিয়ামত, কিয়ামতের প্রথম অংশ মৃত্যুর সাথে শেষ শুরু, আর দ্বিতীয় অংশ শুরু হবে দ্বিতীয় ফুৎকারের পর থেকে, এবং সেটা হচ্ছে বাদাল বিলা মানশুরুন। হ্যাঁ, ইয়াউমাল কিয়ামাতে মাহশুরুন, এটা হাসর। ইলা রাব্বিহিম মাহশুরুন, তাদের রবের দিকে তার হাসর হবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি, হ্যাঁ না, আরেকটা সুম্মা নুফিখা ফি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হ্যাঁ, ফাইযা হুম আজদে আছে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে তাদের রবের দিকে যেন ইয়ানসিলুন, নাসলান বলা হয় দ্রুত পদে যাও, আল সূরাতুল মাশি,
দ্রুত যেন সেদিকে উঠতে হচ্ছে। অন্য আয়তে আছে কান্নাহুম ইলা নসুবিন ইউফিদুন, যেন কোনো নির্দিষ্ট একটা জায়গা যেখানে বলে ওই জায়গার দিকে তারা দৌড়ে পড়ছে। কোন জায়গা, যেমন আমরা বলি যে ওখানে গেলে কি যে আগে যাবে সে এটা পাবে, দেখবেন যে সবাই ওই জায়গায় দৌড়াচ্ছে। এই নসুব বলে এটাকে, নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুর দিকে দৌড়াচ্ছে। তো তারা এই সিংহের ফুত এমন এক সিংহের ফুত যেটার কারণে সব কবর থেকে মানুষ হইয়া উঠে আবার জায়গা মতো উঠে যাচ্ছে, বসে যাচ্ছে। ওই সময় কি ঘোড়ায় করে যাবে? কেউ কেউ আছে এই হাদিসটাকে ভুল বুঝছেছে। একটা হাদিস আছে যে 2 জনে এক ঘোড়াতে, 3 জনে একজন ভাগাভাগি হয়ে কেউ, এটা হচ্ছে দুনিয়ার হাসর। এটা হচ্ছে দুনিয়ার হাসর। দুনিয়ার হাসর কোথায়? সিরিয়া বা শাম। সিরিয়া না বলি, শাম বলি। শাম বলি কেন? বিশাল এলাকা তো, বাইতুল মাকদিস শহর। সিরিয়া বলতে তো এখন ছোট এলাকা বুঝি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা এখানে থামি ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।